আমার শাশুড়ি আমার স্বামীকে বলল, এইবারও যদি তোর বউ আবারও মেয়ে জন্ম দেয় তাহলে কিন্তু আমি তোকে আবারও বিয়ে করাবো, মনে রাখিস। আমার স্বামী বলল, মা ও এখন প্রেগনেন্ট, এসব কথা শুনলে ও অনেক কষ্ট পাবে। পাশ থেকে ননদ বলল, তোর বউ কষ্ট পাবে এতে তুই অনেক চিন্তিত, কিন্তু মা যে খুব আশা করে একটা ছেলে সন্তান চেয়েছে, এর কোনো দাম নেই তোর কাছে। তখন আমার স্বামী বলল, এত দাম দেখিয়ে কি হবে, এটা কি ওর হাতে? আল্লাহ যদি চায় তাহলে আমাদের ছেলে সন্তান হবে, আর আল্লাহ যদি না চায় তাহলে মেয়েই হবে, এখানে কারোর হাত নেই। কথা বলে আমার স্বামী বাসা থেকে রেগে বের হয়ে যায়। পরের দিন আমি আর আমার স্বামী ডাক্তারের কাছে যাব, এমন সময় শাশুড়ি এসে সামনে হাজির আর বলল, শুধু গর্ভবতী হলেই হবে না বৌমা, কি হবে সেটা বড় কথা, ছেলে নাকি মেয়ে? আর হ্যাঁ রোহান, বউ এত গর্ভবতী হলে এত খুশি হওয়ার কিছুই নেই। ও বলল, কেন মা, খুশি না হয়ে কি কাঁদবো? দরজায় দাঁড়িয়ে শাশুড়ি, স্বামী আর ননদের তর্ক শুনছি। শাশুড়ি চিল্লাচিল্লি করে বলল, এইবারও যদি বৌমা তুমি আমাকে নাতি দিতে না পারো তাহলে আমি আমার ছেলেকে আবারও বিয়ে করাবো। কি অলক্ষী বউ আনলাম গো, আমাদের সংসারে বাতি জ্বালানোর জন্য একটা নাতি দিতে পারে না। আমার স্বামী তার মাকে বোঝানোর অনেক চেষ্টা করছে। মা, তুমি আবারও সেই একই কথা বলছো, বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে, এখানে আমার বউয়ের কি হাত আছে বলো? আমার শাশুড়ি তখন আমার স্বামীকে ধমক দিয়ে বলল, তুই আর কথা বলিস না, আমার চুল কিন্তু এমনিতেই পাকেনি, আমি সব জানি। আরে পাশের বাসার ইসলাম সেদিন বিয়ে করেছে, ও বাচ্চা জন্ম দিয়েছে, আর তোর বউ এতদিনও একটা বাচ্চা জন্ম দিতে পারছে না। ও বলল, তোমাকে ডাক্তার না হয় পরেই দেখাবো, এ বলে ও বাসা থেকে বের হয়ে যায়। আমিও নিজের রুমের দিকে চলে আসি, মন খারাপ করে আমি বসেছিলাম। সাথে সাথে শাশুড়ি মা ননদ আমার রুমে এসে বলল, দেখেছিস মিম, জানি না তোর বাবা কি দেখেই মেয়েকে আমার ছেলের জন্য বউ করে আনলো। আমার ছেলেটা ঘরে একটু শান্তিও পায় না, নিজে তো মরে গেছে আর আমাকে রেখে গেছে এইসব দেখার জন্য। আমার ননদ বলল, তাজা বলেছো মা, বাবা তো সাদা চামড়া দেখেই তার ছেলেকে বিয়ে করিয়ে এনেছিল, না দেখলো গুণ না দেখলো শিক্ষা। শাশুড়ি বলল, শুধু কি এটাই, বিয়ের এত বছরও ভালো করে রান্না বান্না করতে পারে না, আর তার মা বাবা বিয়ে দিয়ে নিশ্চিত হয়েছে, 2 টাকার জিনিসও দিল না সাথে। কুটুক্তি করে আমার ননদ বলল, আহা মা, এভাবে বলো না, পরে তোমার ছেলের বউ বলে বসবে আমরা যৌতুক চাই, তার মুখে এখন তো আবার খই ফুটে। তখন আমার শাশুড়ি বলল, কিসের যৌতুক? শ্বশুর বাড়িতে আসার সময় ঘর সাজানোর জন্য মেয়েরা তো এমনিতে জিনিসপত্র নিয়ে আসে। ননদ বলল, তোমার যা কথা মা, এত বছরে বিয়ে হয়েছে, ঘর সাজানো তো দূরের কথা, ভালো একটা কাপড় দিয়েছে আমাদেরকে, 2 ঈদে যেসব কাপড় দেয় মনে হয় ফুটপাত থেকে কিনে এনেছে। আমি দিন রাত এদের এসব কথা শুনতে শুনতে অসহ্য হয়ে গেছি। কত সহ্য করা যায়, এরা কিভাবে, আমি মানুষ নই? আমি ওদেরকে কোনো কথার উত্তর না দিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। দিন যায়, আমার কাজ করতে বেশ সমস্যা হচ্ছে, একটা ছোট মেয়ে সামলাচ্ছি আর পেটে একজন, পরিবারের এত মানুষের কাজ আর পারছি না আমি। রান্নাঘরে এসব চিন্তা করতে করতে আমি রান্নাঘর থেকে ড্রয়িং রুমে আসলাম। এসে দেখলাম সোফায় বসে আমার শাশুড়ি আর ননদ টিভি দেখছিল। আমি পাশে গিয়ে বললাম, মা একটা কথা ছিল। সিরিয়াল দেখার ব্যাঘাত ঘটায় তারা দুজনেই বিরক্ত হলো। শাশুড়ি বলল, হ্যাঁ